বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল কইহে তুরে নূর দেখিল, মুসা নবী প্রেম করিল কইহে তুরে নূর দেখিল, এ নূর তাজেল্লা নূর তাজেল্লা পাহাড় জলে মুসা জলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, ওই মেরাজে ওই মেরাজে পেলেন দিদার শুধুই প্রেমের ছলনা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মাদানি বললেন মদিনার মসজিদে নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যায়, কাবা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ নেকি পাওয়া যায়। আর একটা মসজিদ আছে যে মসজিদটা পৃথিবীতে নাই, দুনিয়াতে নাই। আপনি বলবেন মসজিদটা আছে কোথায়? সেই মসজিদটা আছে 7 আসমানের উপরে। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা ওই মসজিদে সালাত আদায় করে, তারা নামাজ আদায় করে। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন না, প্রথম আসমানে যখন গেলেন তিনি খটখট করলেন, মানে জিবরাইল খটখট করে শব্দ করলেন। ভিতর থেকে একটা খবর এলো, মানা আনতা, কে তুমি খটখটাও? তিনি বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে ও মাম্মা কা, আপনার সঙ্গে কে রয়েছে? বলে মা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলল আপনাদের উপরে আসার কি পারমিশন রয়েছে? উপরে আসার জন্য আপনার পাস কোই টিকিট है? বলে হ্যাঁ আমাদের টিকিট আছে, পাস আছে। ফাফুতে দরওয়াজা খুলে দেওয়া হলো। আসমানের ভিতরে প্রবেশ করলেন জিবরাইল, আসমানে প্রবেশ করলেন আল্লাহর নবী। ইসলাম দরদি ভাইরা মারা, প্রথম আসমানে গিয়ে একজন নবীকে দেখতে পেলেন, যে নবীর নাম হলো হযরত আদম। আদম শফিউল্লাহ আমাদের প্রথম আসমানে আছে। কয়েকটা নবী আসমানের উপরে আছেন, তো প্রথম আসমানে আছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবীকে দেখে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না, বহু দূরের পথ যেতে হবে ওপরে। আবার উড়ান দিলেন। একবারে দ্বিতীয় আসমানে ওই রকমই প্রশ্ন হলো, প্রশ্নের উত্তর হলো, ফাফুতে দরওয়াজা খুলে দেওয়া হলো।
দ্বিতীয় আসমানে যখন প্রবেশ করলেন দুইজন নবীকে দেখলেন। একজন নবীর নাম হলো ঈসা আর একজন নবীর নাম হলো ইহইয়া আলাইহিস সালাতু সালামকে আর ঈসা নবীকে দেখতে পেলেন দ্বিতীয় আসমানে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ বহু দূর জানা হ্যায়, অনেক দূর যেতে হবে। আবার দিলেন উড়ান, তৃতীয় আসমানের উপরে চলে গেলেন। তৃতীয় আসমানের উপরে গিয়ে দেখলেন একজন নবী যার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছিল। আপনারা বিশাল জলসা শুনেছেন। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। ওই ইউসুফ নবীর গোটা ঘটনা সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। তাহলে ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছিল জুলাইখা। তৃতীয় আসমানে দেখতে পাওয়া গেল ইউসুফ নবীকে। আবার চলতে লাগলেন না, চতুর্থ আসমানের উপরে গিয়ে দেখলেন একজন নবী যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। ইদ্রিস নবীকে দেখতে পেলেন। ইদ্রিস নবী বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওই চতুর্থ আসমানে নামাজের সূচনা শুনতে পেলেন। নামাজের সূচনা, নামাজ পড়বে তাই উজুর জন্য ফেরেশতারা ব্যস্ত। নবী আমার দেখতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এইখান করে টাইম কাটিয়ে দিলে হবে না, চলেন উপর দিকে যাই। আবার দিলেন ওড়ার পঞ্চম আসমানে। পাঁচ আসমানের উপরে যখন চলে গেলেন দেখতে পেলেন একটা নবী যার নাম হলো হারুন আলাইহিস সালাম। পাঁচ আসমানে কে আছে? হারুন, মুসা নবীর ভাই। হ্যাঁ, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, খুশ আমদিদ জানালেন। নবী আমার ব্যস্ত থাকলেন। ফেরেশতারা নামাজ পড়ার জন্য সব তৈরি হতে লেগেছে, রেডি হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো বহু দূর বাকি। আবার উড়ান দিলেন ছয় আসমানের উপরে। ছয় আসমানে গিয়ে দেখলেন একজন নবী যার নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি মারহাবা বললেন, স্বাগতম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দিয়ে নবী আমার সাত আসমানের উপরে রওনা হলেন। দেখলেন সাত আসমানের উপরে একজন নবী যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সাত আসমানে কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তাহলে নামগুলা বললাম, সব মনে থাকবে তো আপনাদের? প্রথম আসমানে কে, দ্বিতীয় আসমানে কে, তৃতীয় আসমানে কারা, সব মনে থাকবে তো? হ্যাঁ, ভালো করে মনে করে নেবেন। কষ্ট করে বসে আছেন বাড়িতে, তো ঘুমালে বউ বিটি লিয়ে লেপ কাঁথা জড়িয়ে গরম বিছানায় শুয়ে থাকতেন, কিন্তু খুব কষ্ট করে সেখান করে প্যান্ডেলের তলায় শীতে জাড়ে ঠান্ডায় বসে আছেন। কিছু তো জানতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে সাত আসমানের উপরে দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ওইখান করে দেখতে পেলেন বিশাল একটা মসজিদ। যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এত বড় মসজিদ, এত বড় মসজিদ, একসঙ্গে ৭৭,০০০ ফেরেশতা নামাজ পড়ে ভক্তি সহকারে বলেন সুবহানাল্লাহ। ৭৭,০০০ ফেরেশতা একসঙ্গে নামাজ পড়ে ওই বাইতুল মামুরে, সাত আসমানের উপরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওইখানে একটা বিশাল কুলের গাছ দেখতে পাওয়া গেল, বইয়ের গাছ দেখতে পাওয়া গেল, যেটাকে আরবিতে বলা হয় সিদরুন। আর ওটাই হলো জিবরাইল আলাইহিস সালাতু সালামের ইন্তেহা, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় নবী পৌঁছে গেলেন। এবার জিবরাইলকে বলা হলো, জিবরাইল চলো উপর দিকে যাই। নবীকে বলছেন, নবী গো উপর দিকে যাবার পারমিশন আমার আর নাই। এবার যদি আমি উড়ান দিই, আমার শরীরে যে ৬০০ খানা ডানা আছে আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। এটাই হলো আমার ইন্তেহা, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল যেতে পারলেন না। আল্লাহর নবী চলতে শুরু করলেন। আল্লাহর হিকমতের তামাশা জাহির হলো। নূরের তাজাল্লির ভিতর দিয়ে নবী আমার রওনা হয়ে গেলেন। একবারে চলে গেলেন সাত আসমানের উপরে, একবারে আরশে মুআল্লাকা।
আর সে মুআল্লাকাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, বহু কথা হলো, বহু কথা হলো, একবারে কাছাকাছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, আমার নবীকে আমি কাছে ডেকে নিলাম, নবীকে আমি কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম, এত কাছে ডেকে নিলাম, সুম্মা কাবা কাউসাইনে আও আদনা, একবারে মুখামুখি, একবারে চোখে চোখে, আর একবারে সামনাসামনি কাছাকাছি, যেমন তীরের সঙ্গে তীরের ধনুক, যেমন তীরের তান আর তানের সঙ্গে ধনুক, এক কথাতেই মুঠোন হাত, হ্যাঁ, কিংবা এক হাত, এই কাছাকাছি আমি নবীকে ডেকে নিয়েছি একমাত্র শান্তির জন্য। মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীর উপরে বড় অত্যাচার করেছে, আল্লাহ নবীর উপরে বড় জুলুম করেছে, তাই তো নবী বড় মর্মহত, নবী বড় দুঃখিত। তার দুঃখকে নিবারণ করার জন্য, আল্লাহ নবীকে আনন্দ দেওয়ার জন্য, আল্লাহ নবী পরকালে কি পাবে, আল্লাহ নবীর সাহাবারা কি পাবে, তাবিনীরা কি পাবে, যারা মসজিদ নির্মাণ করে তারা কি পাবে, যারা মসজিদ নির্মাণ করে তারা কি পাবে, যারা মাদ্রাসা তৈরি করে তারা কি পাবে, ফকির মিসকিনকে যারা ভালোবাসে তারা কি পাবে, ইয়াতিম বিবাদের উপরে নজর যারা রাখে তারা কি পাবে, স্বামী স্ত্রীতে যাদের অবাধ মিল থাকে এরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তাই ওই জান্নাত খানা আল্লাহর নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য, জাহান্নামে যাবে যারা, জাহান্নামের শাস্তিগুলো দেখার জন্য আল্লাহ নবীকে সাত আসমানের উপরে ডেকে নেওয়া হইয়াছে। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহ বললেন নবী গো, তুমি আনন্দিত হইয়া যাও, তুমি আনন্দিত হইয়া যাও, আমি তোমাকে ডেকেছি তোমার মনোরঞ্জনের জন্য। নবী যখন বিদায় হন, আল্লাহ বললেন, এ নবী তুমি তো চলে যাচ্ছ, চলে যাচ্ছ, তোমার উম্মতের জন্য একটা তোহফা নিয়ে যাও, তোমার উম্মতের জন্য একটা তোহফা নিয়ে যাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি কি তোহফা দিবে? বলে, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করি না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার উম্মতের জন্য আমি তোহফা দিলাম, সেটাই হলো নামাজ। আর আমরা ওটাকে মনে মনে ভেবে নিয়েছি মাথার বোঝা, নামাজ পড়া যায় না, নামাজ পড়া যায় না। এককালীন মানুষ 1 লাখ টাকা দান করে দিতে পারে, কেউ 5 লাখ টাকা দান করে দিতে পারে, কেউ 10 লাখ টাকা দান করে দিতে পারে, কিন্তু 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়তে পারে না। খুব মুশকিল নামাজ পড়া, খুব মুশকিল। আর নামাজ মুশকিল কেন জানেন? নামাজ হলো যত রকমের পাপ, সমস্ত পাপের মেডিসিন। যত রকমের পাপ আছে সমস্ত পাপের মেডিসিন, ওষুধ হলো নামাজ, ওষুধ হলো সালাত। সেই জন্য মাছি, আপনারা এই দেখেন না, খাবার দাবার খান তো মাছি বসে না, মাছি বসে তো মাছি কোনো সময়তে চাই না যে মানুষ ভালো খাক, ও সব সময়তে চাই মানুষ খারাপ খাক। সেই জন্য দেখবেন ওর 2টো ডানা আছে, 2টো পর আছে। আল্লাহ রাসূল বলছেন, আহাদে জানা হাইহা দাওয়াউন ওয়া আহাদে জানা হাইহা শাফাউন। মাছির 2টো পরে 2 রকমের ওষুধ আছে, একটাতে আছে রোগ আর একটাতে আছে ওষুধ। যখনই মাছি বসবে খাবারে, তখনই দেখবেন যেটাতে অসুখ আছে ওই অসুখের ডানাটা ডুবাবে, আর যেটা হলো ভালো ওষুধের ডানা সেটা খাড়া করবে। তাই আল্লাহ নবী বলছেন, যখন তোমাদের কোনো খাবারে মাছি বসবে, ওকে ডুবিয়ে দাও, ওকে ডুবিয়ে দাও। আহদে জানা খাইয়ে ঘা শেফাউন ও আহদে জানা খাইয়ে ঘা আহাদ দাওয়ান। এক ডানাতে তার অসুখ আছে আর এক ডানাতে তার ওষুধ আছে। অতএব একটা ডানা ডুবিয়ে রাখে, তুমি ওকে একবারই ডুবিয়ে দাও, 2টো ড্র হয়ে যাক, 2টো সমান হয়ে যাক। যেমন রোগ আছে তেমন রোগের ওষুধও হয়ে যাক। ওই পাত্রে ওই খাবার খাও, কোনো অসুবিধা নাই। ইসলাম দরদি ভাইয়ের আমার বলে দিন সাচ্চাট করে, বাংলা আছে নাকি? বেনামি 500 টাকা, হ্যাঁ, বেনামি 500 টাকা, সেলিম 500 টাকা, সেলিম 500 টাকা, নুহু মির্জাপুর 1000 টাকা, নুহু মির্জাপুর 1000 টাকা, আনোয়ার হোসেন 1000 টাকা, আনোয়ার হোসেন 1000 টাকা, ইসমাইল 500 টাকা, ইসমাইল 500 টাকা, আনিসুর রহমান মির্জাপুর 500 টাকা, মির্জাপুর থেকে আনিসুর রহমান 500 টাকা, জামাল শেখ জোড়পুকুরে 1 বোরা সিমেন্ট, জামাল শেখ 1 বোরা সিমেন্ট এবং 100 টাকা, এবং 100 টাকা। রেজাউল স্ত্রীর নামে 500 টাকা। আচ্ছা, মেয়েদের কাছে আপনাদের লোক আছে? আছে। হ্যাঁ, আমার মনে হয় আপনাদের কাছে কমিটির ছেলেরা গিয়েছে বা মেয়েরা আছে, আপনারা ওদের হাতে দানগুলো দেন।
ইনশাল্লাহ এখানে আসবে, আমরা দোয়া করব। তারপর বলে আচ্ছা, রেজাউল হলো হুম। মফিজুল ইসলাম 1000 টাকা, মফিজুল ইসলাম 1000 টাকা, শাকিল 1000 টাকা, সাকিব 1600 টাকা, শাকিল 1600 টাকা, সাকিব 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 হ্যাঁ, বেনামি 500 টাকা, বেনামি 500 টাকা, আজমাল হোসেন 3000 টাকা, আজমাল হোসেন 3000 টাকা, ফিরোজ 500 টাকা, ফিরোজ 500 টাকা, মন্টু ডাক্তার 1000 টাকা, মুন্টু ডাক্তার 1000 টাকা, হাজিবুল্লাহ শেখ মাতা পিতার নামে 10000 টাকা, হাজিবুল্লাহ শেখ মাতা পিতার নামে 10000 টাকা। লিল্লাহি তাকবীর। না হোক। ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি। হ্যাঁ, বেনামিতে 50 টাকা, বেনামি 50 টাকা, বেনামিতে 1500 টাকা, ফের বেনামি 1500 টাকা, ইত্তেখার আলম 2200 টাকা, ইফতেখার আলম 2200 টাকা, বেনামিতে 2400 টাকা, বেনামি 2400 টাকা, আঙ্গুরা মৃত্যু দেখি লেগেছে রে? আঙ্গুরা ও নাকের একটা নাক ছাবি, বেনামিতে 200 টাকা, বেনামি 200 টাকা, উসমান গানির 1000 টাকা, ওসমান গনি 1000 টাকা, নাসিমা খাতুন নাসিমা খাতুন চেরবোরা সিমিট, 4 বোরা সিমেন্ট। মহিমুর সুলতান এটা বলেছি হ্যাঁ। বেড়িওয়ালা 10000 টাকা, বলে দিয়েছি। বেনামিতে 1500 টাকা, বেনামি 1500 টাকা, আব্দুল ওহাব এক বোরা সিমিট, আব্দুল ওয়াহাব 1 বোরা সিমেন্ট, এটা বলে দেখি ফের বলে দিচ্ছি, খাবির আচ্ছা। 10000 টাকা, আব্দুল খাবির 10000 টাকা, আজাদ 20000 টাকা, আজাদ 20000 টাকা, আজাদ 1000 টাকা, ফের আজাদ 1000 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 200 টাকা, সাবিল দোকানি 1500 টাকা, সাবিল দোকানি 1500 টাকা, আপনার দোষ নিজাম কানা 5000 টাকা, নিজাম ভাই 5000 টাকা। একটু হাত তুলে দোয়া দেন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এই পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ভাইজান আমার দিয়েছেন 5000 টাকা। নিজামউদ্দিন ভাই উনি দিলেন 5000 টাকা, একজন দিলেন 10000 টাকা, একজন দিলেন 4 ব্যাগ সিমেন্ট, একজন দিয়েছে 2400 টাকা, একজন দিল 10000 টাকা। মেয়েদের কাছ থেকে অনেক টাকা, বেনামিতে অনেক টাকা। রাব্বুল আলামিন সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। কেউ দেখো 100 টাকা দিল দানা, কেউ দেখো 200 টাকা দিয়ে জানা, কেউ দেখো 500 টাকা দান দিল, কেউ 1000 টাকা দিয়ে চলে গেল, কেউ দেখো 5000 টাকা দিল দানা, কেউ 10000 টাকা দিয়ে চলে জানা। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সবাকারে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতিন যেখানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। পবিত্র কোরআনে তুমি করেছো ইকরার, নৈরাশ্য হবে না কেউ রহমতে জামারা। তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছি দুঃখ রজড়িয়া। মরিয়া গিয়াছে যত জাতিন যেখানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। এ পরওয়ারদিগার আলম, কেউ দিয়েছে 500, কেউ দিয়েছে 1000, মেয়েদের তরফ থেকে এসেছে বেনামিতে অনেক টাকা। রব্বুল আলামিন মা বোনেদের খালাদের দান আল্লাহ তুমি কবুল কইরা নাও। আল্লাহ অনেকেই অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করো, সবল করো, রোগ মুক্ত করো। আল্লাহ যে যে নিয়তে দান করেছে আল্লাহ তার নিয়ত তুমি পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, মেয়েদের তরফ থেকে আবার এলো 2350 টাকা। ও গো কত দয়া মনি দয়া প্রকাশিয়া, এদান নিদের দান লও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, কইহে তুরে নূর দেখিল। মুসা নবী প্রেম করিল, কইহে তুরে নূর দেখিল। এ নূর
দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি ওই মেরাজে ওই মেরাজে পেলেন দিদার শুধুই প্রেমের ছলনা প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধু রে দেখা পাবে না বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না প্রেম বিনা কেউ প্রাণ